আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকের টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা ডাটাবেজ কানেকশনটি কিভাবে করব সেটা MySQL কানেকশন এর কানেক্ট MySQL কানেক্টের মাধ্যমে MySQL কানেক্টের মাধ্যমে আমরা কি করব, এই ডাটাবেজটাকে কানেকশন করব এবং কানেকশনটা ঠিক মতন হয়েছে কিনা সেটা চেক করা দেখাবো। তো দেখেন এখন ডাটাবেজটা এখানে ইয়াগুলা সবগুলা ঠিক মতন আছে। তখন কি বলছে, এখন ডাটাবেজ কানেক্ট হয়ে আছে। তো প্রথমে আমরা কি করব, একটা ফাইল এরকম ধরনের একটা ফাইল তৈরি করে নিব। আপনাদের দেখাই দিই যে এটা, এই যে দেখেন, এখন দেখেন যে এখানে ডাটাবেজের নামটা আমরা ভুল করেছি, তখন এটা কি বলছে, আননোন ডাটাবেজ, আর কত নাম্বার লাইনে সেটা বলে দিচ্ছে। তাহলে ডাটাবেজের নামটা যখন আমরা ঠিক রাখবো তখন দেখবো যে এটা ডাটাবেজটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। তো এই কাজটুকু আমরা কিভাবে করব সেটা দেখাই। তো এখানে কি করব, একটা কনফিগ নামে একটা ফাইল নিব। config.php নামে একটা ফাইল নিলাম এবং এই ফাইলের মধ্যে আমরা পিএইচপির কোড লেখার জন্য আমরা এভাবে লিখব। লেখার পর এখানে আমাদের যেটা করতে হবে, এখানে হোস্ট নিতে হবে। তো কি করবেন, এইরকম ভাবে হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, ইউজার নেম রুট এবং পাসওয়ার্ডটা আমাদের ফাঁকা থাকে এবং ডিবি নেম যেটা সেটা দিয়ে দিবেন। তো আমাদের এখানে যদি আমরা যাই পিএইচপি মাই অ্যাডমিনে যাই, তো এখানে দেখতে পারবেন যে আমরা এই যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসটাকে আমরা কি করব, সিলেক্ট করব, তাই এরকম দেখাচ্ছে। তো এইটার নামটাকে কি করব, ডাটাবেসের নামটাকে আমরা এখানে নিয়ে নিব এবং এই যে রুট এগুলা দেখছিলাম কি না, এগুলা কোথায় পাওয়া যাবে, এটা হচ্ছে ইউজার অ্যাকাউন্টে যাব, যাওয়ার পরে এই যে দেখেন ইউজার নেমটা হচ্ছে রুট, হোস্ট নেম লোকাল হোস্ট এবং পাসওয়ার্ডটা নো দেওয়া আছে, তাই আমরা কি করলাম, পাসওয়ার্ডটা নো দিয়ে রাখলাম। এখন আমরা যেটা করব, MySQL হচ্ছে কানেক্ট নামের যে ইটা আছে সেটা নিলাম এবং এখানে দেখেন যে এখানে আমাদের এই যে হোস্ট, এই যে আমাদের হোস্ট, যেটা হোস্ট দিতে হবে, তারপর ইউজার নেম পাসওয়ার্ড এবং এরকম ভাবে লিখে দিতে হবে। লেখার পর সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে এখন ডাটাবেসটা কি হয়ে গেছে, কানেকশন হয়ে গেছে। এখন ডাটাবেসটা যে কানেক্ট হয়েছে সেটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, ইফ ডাটাবেসটা কানেক্ট হয়েছে সেটা জানার জন্য আমরা এটা নিলাম। নেওয়ার পর আমরা এখানে লিখতে হবে MySQL কানেক্ট এরর, যে ফাংশনটা আছে না সেটা নিয়ে নিব। তারপর এখানে একটা ডাই লিখতে হবে, কানেকশন ফেল, যদি ফেলড হয় তাহলে যেটা লিখব সেটা করার জন্য এটা দিলাম। এলস যদি ফেল না হয় তাহলে আমরা ইকোর মাধ্যমে এটা দেখাই দিতে পারবো, কানেকশন সাকসিড, এটা দিয়ে দিলাম। তাহলে আমরা এখন যদি আমরা কার মধ্যে আছি, এই যে কানেকশন সাকসিড দেখাচ্ছে। তো আমরা যদি একটু ভুল করি, এই যে এরকম দেখাবে, কানেকশন ফেলড দেখাচ্ছে। আর যদি চাই যে এর সাথে সাথে আমাদের একটা মেসেজ দেখাই দিবে, তাহলে কি করব, এই যে MySQL এররটা যেটা আছে না, MySQL এরর, এটাকে আমরা দেখাই দিতে পারি এরকম ভাবে। ও, এটা একটু এর মধ্যে হয়ে গেছে। এই যে দেখেন আননোন ডাটাবেস দেখাচ্ছে এবং 7 নম্বর লাইনে কানেকশন ফেল আননোন ডাটাবেস, এটা। তো এখানে আমরা যদি একটা স্পেস দিই, এখানে এই জায়গাখানে দিই, তাহলে বোঝা যাবে। এই যে, ঠিক আছে। তাহলে আমরা ডাটাবেসটা কানেকশন এবং ইয়া করে দেখাতে পারলাম। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।